খোকসা গোপগ্রাম পুকুরে গোসল করতে গিয়ে ৬০ বছরের এক মহিলার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় বাড়ি থেকে গোসলের কথা বলে বের হয়। তারপর থেকেই নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন শনিবার খুনকার বাড়ি থেকে তার মৃতদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলতে গেলে তারা বলেন, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ তরুণ শেখ, বাসা? বাসা গোপগ্রাম। আপনার মার কি ঘটনা হয়েছে একটু বলুন। আমার মার ঘটনা হচ্ছে রাত 11টার সময় আমার ছোটো ভাই হচ্ছে খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসার পরে আমার ছোটো ভাই ফোন দিল যে হচ্ছে ভাই তুই কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে। তো কাছে মা কি তোর ওই জায়গায় গেছে নাকি? আমি বললাম যে মা তো যায় নাই। তো বললে তাহলে মা কোনে গেছে? আমি বললাম তাহলে থাকে আমি ছাদ পাকিয়ে থাকি, ভাই থাকা হচ্ছে সেক্রেটারির বাড়ির পিছনে। আচ্ছা। বললো যে তাহলে দেখ তো তুহিন কোনে? আমি বললাম তুহিন তো বাড়িতে। কত মা দেখ তো কোনো জায়গায় গেছে নাকি? আমি বললাম যে সব জায়গায় তো ফোন দিতে মার তো পাওয়া যাচ্ছে না, তাহলে হচ্ছে খালারের বাড়ি ফোন দিতে পাওয়া যাচ্ছে না। সকালবেলা উঠলাম, সকালবেলা ওঠার পরে ছোটো ভাইয়ের কাছে ফোন দিলাম যে মার কি পাইছিস? বললে যে না। আমি বললাম চাই তোর কোনায় মানে পুষ্কুন থাকলে পরে দেখ খুঁজে খাইছে, হয়তো তামান ঘরে তোটা খোঁজে কোনো জায়গা স্টাক টিস্টাক করে মরিও যাই পারে, টয়লেট দেখ। তো বললে কি সব জায়গায় তো দেখছি মার নাই। তো আমি আবার বললাম যে মা জেনে জেনে গোসল টোসল করে ছাগল মাগল জেনে লায়ে ওই সব জায়গায় যা খোঁজে। ইতিমধ্যে হচ্ছে তোমার আনুমানিক 9টার সময় আমার কাছে ফোন গেল যে তোমার মা হচ্ছে ভাসান্ত অবস্থায় গোলাপ ফুনকারের পুষ্কুনের ভাসতেছে। এটা শুনে আমি হচ্ছে বাসগ্রাম থেকে রওনা দিয়ে আসি দেখলাম যে আমার মা মরে রয়েছে। আমি তুললাম। কি হয়েছিল আপনার চাচি? আমি তো জানি না, আমি কেবল আসলাম শ্বশুর বাড়ির থেকে। কি শুনে আসছে? শুনে আসছি পানির ডুবে মরছে। পানিতে ডুবে মারা জি গেছে নাকি কেউ মেরে ফেলেছে বলে মনে হয়? আমি জানি না, আমি শুনছি পানির ডুবে মরছে। চাচির বয়স কত ছিল আনুমানিক? বয়স তো ছিল 60-65 এরকমই ছিল। এমন মর্মান্তিক ঘটনায় এদিকে পুলিশের তদন্ত চলছে। আমি সকালবেলা রান্না করে উঠে আসি, পানি আমি আবার হাইটে পানি এই জায়গায় দাঁড়ায় পুকুরেই ফেলি। এই মানে এবার দিয়ে হাইটে যায় জায়গাটা দাঁড়ায় পানি ফেলেছি আর দেখছি যে কেমন যেন মানুষের মতো, মানে অত বোঝা যাচ্ছে না, এইটুক দেখেছি, এইটুক মানুষের মতো। উপর হয়েছিল না না এইরকম সব দেখা যাচ্ছে চিন্তায়। চিনতে পারছিলেন আপনি দেখে? না কিন্তু কেমন যেন পৃথিবীর মতো লাগতেছিল। তখনই আমি যাই আমার শাওরির আমার জার ডাকে বললাম ভাবে আসেন তো, কেমন যেন মরা মানুষের মতো মনে হচ্ছে, কি একজন পানির ভিতরে মানে রয়েছে মরা মানুষের পুতুলের মতো লাগতেছে, আসেন তো। আমার বড় যাবার কাছে কি কয় আমার পুকুরে আবার আসবি কোন থেকে? আমি আসেন তাইকে যাই দেখাইছি। তখনই হচ্ছে আমার এই চাষি শাড়ি টাড়ি ডাক দিল, কেউ কাছে পিত্তিমি, কেউ কাছে পুতুল। তারপরে না এখানেই দাঁড়ায়, কেউ কাছে পুতুল কেউ কাছে পিত্তিমি। তারপরে ওই পারে হচ্ছে বেটা চল ছিল, সব আসিয়ে দেখে তখন করছে মানুষ। আসের আগে এদিকে গেল, আমি আবার কি একটা কথা বললাম, তখন কইলো শুধু বললো এই কথা বলে সে চলে গেল। আমি টাকা দেখলাম একেবারে অসহায়, পেটের মধ্যে কিছু নাই, খাবার নাই, রান্না করছে ভাত রান্না করে থুয়ে এখানে গোসল করতে আসে, সবাই আসে গোসল করতে আমার এই ঘাটে। আবার আমার মেজোটাও হচ্ছে দেখেছে, ওই মহিলা বলে পানি দেখে খুব জড়াইতো, ভয় পাই। তাই করলেন? তবে এ ঘটনার সত্যতা জানতে তার বৃদ্ধ শাশুড়ির কাছে গেলে তিনি বলেন, আমার নাম জহুরা। জহুরা, আপনার বৌমা তো পানিতে ডুবে মারা গেছে আমরা জানতে পারছি। ওই বউটা বুড়ো ফোনকারী বেটার বউটা এত ভাত মাছের মধ্যে পানিতে ফেল করে যাকে বাসি রয়েছে। আর এখানে গোসল করে ভাঙা পড়ে 4 মানুষ মারা গেল। আপনার বৌমা কি একাই থাকতেন এখানে? আলাদা বাড়ি সব আমার সামনে, আমার এই জায়গা দিয়ে গেছে, আমি এই জায়গায় থাকবো, কিন্তু আমি কাছে থাকতাম। একবার 1 মাস ছিলাম, কালকে গেছে, কালকে ওর ফোন দিয়ে কলাম আমার ছেলের দিয়ে যে ফোন দাও তোমার আমার বেটাকে তো পাইনি, ও যে পানিতে যায় গোসল করে ওঠে নাই, একল বাপ কেউ যাবে। সবশেষ আপনার সাথে কখন কথা হয় তার? আমার বেটাকে বিকালে কয় যে গাও কামে কি কামে বাতলাম, কত না আমি ডুবো আসি ভালো ঠিক এই যে গেছে আর আসে নাই, আর আসে নাই। ফোন দিয়ে তবে এমন ঘটনায়
স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আমি নাদের মল্লিক, গোপগ্রাম 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এই মহিলার ছেলে তরুণ, উনি আমার ভাইরার জামাই। তো উনি আমার ফোন দিলে ওই সময় বাজে 9টা থেকে 9:30। কষ্ট খালু কোনো গেলাম তো আমি বাজারে, কষ্ট আপনি গোপগ্রাম যান, তার মার রাস পাওয়া গেছে আনিস খুনকারের পুষ্কুনির ভিতরে। তা আমি এসে দেখতেছি অনেক লোকজনই আছে। ঘাটের কোনায় একদম নামিয়ে গেলাম, দেখতে মেয়েটা ওই সব বডিটাই পানের ভিতরে, কিন্তু ওই মাথাটা ভাসিয়ে আছে, চলটা এই বালি কাঠ। অলরেডি চেনা যাচ্ছে যে উনি তরুণের মা। তা আমি তখন ওসি স্যারে ফোন দেয়। ওসি স্যার বললে আমি আসতেছি, আগেই ফোন করেছে স্যারের কাছে। তো রাস্তা কিন্তু আমি নিজেই তুলবো, তো লোক বিমত অনেক, আর তোলাও আমার বললে যে তোলার দরকার নেই, ওসি স্যার যখন জানে। কিন্তু আমরা ওই মনে করে বসে আছি, আমরা দেখতেছি যে দুই ভাই লাগে রাস্তা তুলে ফেলা। ঘটনার তদন্ত শেষে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, এটা জানেন যে গতকাল উনি 5টার দিকে ওই পুকুরে গোসল করতে গেছিলেন। গোসল করতে যেয়ে ওই পুকুরে ধারণা করা হচ্ছে, যেটা আমরা তদন্ত পেলাম যে সে ওই পুকুরে যে সিঁড়ি শালটা একটা ভাঙা এবং ওটা মাটি জায়গা, ওটা স্লিপ করে উনি হয়তো বা ভোটই পড়ে গেছিল, পরে উঠতে পারেন নাই। আর সকাল 9:30টার দিকে পার্শ্ববর্তী এক মহিলা দেখে সবাইকে সংবাদ দিয়েছে, আমরা আসছি। তো ওনারা গতকাল সন্ধ্যা থেকে ওনারা খুঁজে পাচ্ছে। তারপরে ওনার 3টা ছেলে, ছেলেরা কেউ পাশে থাকে না, একজন থাকে প্রাণপুর, একজন থাকে সাতপাখিয়া, আর একজন এই পাশে কোথায় থাকে। তো ভদ্রমহিলা একা এবং ওনার শাশুড়ি, উনি বৃদ্ধ, একসাথে থাকে। তো আমরা এটা নিয়ে যাচ্ছি এবং এটা অবহিত মামলা হবে, ডাক্তারি ময়নাতদন্তে প্রেরণ করবো। ময়নাতদন্তের প্রেরণ শেষে রিপোর্ট শেষে এটা বিস্তারিত জানা যাবে। দেখা গেছে তার শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায় না। বয়স কত হতে পারে আনুমানিক? 59-60। খোকসা গোপগ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।